হ্যালো, ওয়েলকাম টু স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা দেখেছো যে আমি লাইট নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি। তার মধ্যে রিফ্লেকশন অফ লাইট নিয়ে ওয়ান শট ভিডিও আমার বানানো আছে। যারা এখনো সেই ওয়ান শট ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলে গিয়ে সেই ওয়ান শট ভিডিওটা দেখে নাও। কোথায় পাবে? প্লে লিস্টে চলে যাও। প্লে লিস্টে দেখবে ফিজিক্স ওয়ান শট বলে আমার অলরেডি বানানোই আছে প্লে লিস্ট। তো সেখানে গিয়ে তোমরা সমস্ত ওয়ান শটের ভিডিওগুলোর প্লে লিস্ট মানে ওখানে পেয়ে যাবে। এখানে একটা জিনিস আমার বলার আছে, আমরা মিরার দর্পণ পড়েছিলাম এবং ওখানে দেখবে আমি প্লেন মিরার, কনকেভ মিরার এবং কনভেক্স মিরার আমি পড়িয়েছি এবং তোমরা একটা শর্টসও আমার পেয়ে যাবে। সেখানে আর কোনোদিনও কনকেভ আর কনভেক্স ভুল হবে না, সেরকমভাবে একটা শর্টসও বানানো আছে। পারলে শর্টসে গিয়ে সেই শর্টসটাও একটু দেখে নিতে পারো। এবার আমি একটা জিনিস বলি, আমি যেভাবে ওই রিফ্লেকশন অফ লাইটের মধ্যে কনকেভ মিরারটাকে ইন ডিটেলিং বুঝিয়ে দিয়েছি বা যে ট্রিক্সগুলো আমি বলে দিয়েছি, তাতে করে আর কোনোদিনও তোমাদের ভুল হবে না যে কোথায় অবজেক্ট রাখলে কোথায় ইমেজ তৈরি হয়। একদম পুরো ট্রিক্সের মাধ্যমে খুব সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু ওখানে বুঝিয়ে দেওয়া আছে। কেমন? তো আমি ঠিক করেছি যে এই যে আমি বুঝিয়ে দিয়েছি, এটা আমি তো ছবি এঁকে দেখিয়ে দিয়েছিলাম। তো এবার যদি এটাকে আমরা প্র্যাকটিক্যালি একটু বুঝে নিতে পারি, কিভাবে বুঝবো? আমার কাছে 3D মডেল রয়েছে। তো সেই 3D মডেল দিয়ে আমরা জিনিসটাকে একটু যদি বুঝে নিই তাহলে কেমন হয় ব্যাপারটা একটু দেখে নিই। চলো তাহলে আমরা 3D মডেল দিয়ে জিনিসটাকে একটু বুঝে নিই, পুরো জিনিসটাকে আমরা একটু ক্লিয়ার করে নিই, কেমন হচ্ছে না হচ্ছে জিনিসটাকে একটু দেখে নিই। কেমন? তো চলো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে একটা কিরকম দর্পণ রয়েছে, কনকেভ। তোমাদেরকে আমি বলেছিলাম কেভ মানে গুহা বোঝায়, তাই তো? তার মানে ভিতর দিকটা একটু ঢোকা। ঠিক, আমি এর আগেও বলেছি যে চামচের যে পিঠটা দিয়ে আমরা খাচ্ছি সেটা হচ্ছে কনকেভ। আর যদি কখনো আমরা কারোর সাথে একটু দুষ্টুমি করবো ভাবি, তাকে একটু মারবো ভাবি, মানে মাথার মধ্যে একটু করে মারে না চামচ দিয়ে, ওরকম ভাবে আর কি, মানে জাস্ট খেলার চলে, নট এরম সিরিয়াসলি কিছু। তো সেটা তাহলে কোন পিঠটা দিয়ে আমরা মারবো? উল্টো দিকটা দিয়ে। তার মানে এই যে দুষ্টুমি করছি সেটা উল্টো পিঠটা দিয়ে, ওটা হচ্ছে কনভেক্স আর এটা হচ্ছে তাহলে কনকেভ, তাই তো? দেখো এই যে ভিতর দিকটা এরকম রয়েছে। তো তোমরা আমাদের বোর্ডেও দেখতে পাচ্ছ যে এখানে একটা এরকম কনকেভ মিরারই এইভাবে আমি রেখে দিয়েছি, রাইট? এবার আমি তোমাদের বলেছিলাম যে লাইটগুলো কোথা দিয়ে কিভাবে গেলে সেই রেগুলো কোথা দিয়ে যায় সেগুলো আমি বুঝিয়েছিলাম, রে ডায়াগ্রামটা আমি বুঝিয়েছিলাম। সেটাই আমি 3D মডেলে আমরা একটু দেখে নেব। তো লক্ষ্য করে দেখো এখান থেকে যে রেগুলো আসছে, এই রেগুলো প্রত্যেকটা রে কিভাবে আসছে? প্রত্যেকটা রে দেখো প্রধান অক্ষ অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সবকটাই কিন্তু কিভাবে আসছে? প্যারালালি আসছে, তাই তো? অর্থাৎ সমান্তরালে আসছে। কেমন? তো চলো আমরা একটু দেখে নিই জিনিসটাকে, একটু দেখতে শুরু করি, মানে বুঝে নিই জিনিসটাকে একটু কিভাবে আসছে আমরা একটু দেখি। দেখো এই হচ্ছে আমার প্রধান অক্ষ। এবার এখান দিয়ে 1 2 3 4 5, কেমন? এই 5টা জায়গা দিয়ে দেখো রে অফ লাইট আমি প্রধান অক্ষের সাথে প্যারালালি অর্থাৎ সমান্তরালে পাঠাচ্ছি। তাহলে দেখি আমরা একটু কি হয়। দেখো সমান্তরালে, এই দেখো দেখতে পাচ্ছ এখানে অ্যারো গুলো ভালো করে লক্ষ্য করো, এই যে অ্যারো গুলো ভালো করে লক্ষ্য করো। কেমন? এ দেখো 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 এই যে গেল ইনসিডেন্ট, এই দেখো ইনসিডেন্ট লাইট রে, তাই তো? ইনসিডেন্ট লাইট রে, এই প্রত্যেকটা হচ্ছে ইনসিডেন্ট লাইট রে। এই যে গেল গেল গেল, এই যে মিরারে গিয়ে ধাক্কা খেলো, ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করো। কেমন? এই অ্যারো জায়গা, এই জায়গাটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটা লক্ষ্য করো। এবার দেখো কি হচ্ছে, এই যে দেখলে, এই যে দেখলে, এই যে এই যে এই যে এই যে এই যে কোথা দিয়ে যাচ্ছে দেখো, এখানে গিয়ে মিলিত হলো। তাহলে এই পয়েন্টটাকে কি বলছে? এখানে গিয়ে রিফ্লেকশন হলো, তাই তো? এই জায়গাটায় রিফ্লেকশন হয়ে যে পয়েন্টটাতে গিয়ে মিলিত হলো সেই পয়েন্টটাকে কি বলছে? সেই পয়েন্টটাকে বলছে ফোকাস। মনে পড়ে আমি বলেছিলাম যে লাইট রেগুলো প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরাল হবে বা প্যারালাল হবে, সেগুলো ফোকাস দিয়ে পাস করবে। দেখো সেগুলো কিন্তু অলরেডি ফোকাস দিয়ে পাস করে গেল, এই দেখো ফোকাস দিয়ে পাস করে গেল। কেমন? আমি উল্টো জিনিসও একটা বলেছিলাম, তাই না? উল্টোটা কি বলেছিলাম? যে যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে পাস করে তাহলে কি হবে? ফোকাস দিয়ে পাস করলে সেটা প্রধান অক্ষের সাথে প্যারালাল হবে, মনে পড়ে বলেছিলাম। চলো এটারই আমরা রিভার্সটা দেখি। আবার এই অ্যারোগুলো লক্ষ্য করো। এবার আমি পিছন দিকে যাচ্ছি, কেমন? এই যে পিছন দিকে নিয়ে যাচ্ছে, দেখো ফোকাস দিয়ে পাস করাচ্ছি রশ্মিগুলোকে, এই যে ফোকাস দিয়ে পাস করালাম। এবার দেখো কি হচ্ছে, এই ফোকাস দিয়ে পাস করে গিয়ে কোথায় পড়লো? এ দেখো দর্পণে গিয়ে পড়ছে, দর্পণে গিয়ে পড়ছে। এবার দেখো তাহলে কি হয়ে গেল? প্রধান অক্ষের সাথে
সমান্তরাল হয়ে গেল। কি বোঝাতে পারলাম? এবার আমি একবার পুরোটাকে প্লে করছি, দেখো জিনিসটাকে কি হচ্ছে, দেখো বোঝাতে পারছি। এই দেখো, দেখো প্রধান অক্ষের সাথে সমান্তরাল, ফোকাস দিয়ে পাস করছে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল, ফোকাস দিয়ে পাস করছে। কি আমি বোঝাতে পারলাম? তো আশা করি জিনিসটা তোমাদের মাথায় একদম ঢুকে গেছে, আর কখনো এটা তাহলে ভুল হবে না। কেমন? তাহলে এখানে একটা জিনিস মাথায় রেখো, কি বললাম এখানে, যেমন আমি বললাম যে প্রধান অক্ষের সাথে যদি সমান্তরাল হয় তাহলে ফোকাস দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে যদি মানে ফোকাস দিয়ে যদি কোনো রে পাস করে তাহলে সেটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল হবে। আচ্ছা, যদি এরকম হয় যে কোনো একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে, কি বললাম? বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে কি হবে আমাকে কমেন্ট সেকশনে জানাও একটু, যে বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো লাইট রে যায় তাহলে সেটা কিভাবে পাস করবে সেটা আমার একটু কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাও। কেমন? আচ্ছা, এখান থেকে আমার আর একটা জিনিস বলবার আছে, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের মনে আছে যে এই যে প্রধান অক্ষ, কেমন, এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের ওপর দুটো বিন্দু আমি ড্র করেছিলাম, একটা তো আমি বললাম ফোকাস বিন্দু, তাই তো, আর একটা কি, আর একটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র, আর একটা কি হবে বক্রতা কেন্দ্র, তাই তো। তাহলে এই যে বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্র থেকে যে পোল, পোল বলতে যে মেরু, যেখানে গিয়ে এই প্রধান অক্ষটা গিয়ে কি হচ্ছে মিলিত হচ্ছে, কেমন, বা ছেদ করছে বলা যায়, ছেদ তো নয়, মানে প্রধান অক্ষটা যেখান দিয়ে পাস করছে আর কি, ঠিক আছে, মানে আয়নায় যেখানে গিয়ে পড়ছে, তো সেই প্রধান অক্ষ অর্থাৎ পোল বা মেরু আর বক্রতা কেন্দ্র, এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা বা দৈর্ঘ্যটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো কি, যে বক্রতা ব্যাসার্ধ। আর যদি আমায় ফোকাস দৈর্ঘ্য কাকে বলে জিজ্ঞেস করে, বা ফোকাস দৈর্ঘ্য কোনটা বলে, তাহলে আমরা কি বলবো, এই যে বক্রতা ব্যাসার্ধ, এই বক্রতা ব্যাসার্ধের অর্ধেকটাকে আমরা কি বলছি, ফোকাস দৈর্ঘ্য। তার মানে যদি বক্রতা ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হয়, বক্রতা ব্যাসার্ধ যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে প্রধান অক্ষ কত সেন্টিমিটার হবে? 3 সেন্টিমিটার হবে। আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি জিনিসগুলো। আর একটা জিনিস আমি ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে যদি কোনো বস্তুকে অসীমে রাখা হয়, কেমন, যদি কোনো বস্তুকে অসীমে রাখা হয় তাহলে যে রশ্মিগুলো, আলোক রশ্মি, ইনসিডেন্ট রে বা আগত আলোক রশ্মিগুলো বা ইনসিডেন্ট রে গুলো প্রধান অক্ষের সাথে কিভাবে আসে, সমান্তরালে আসে বা প্যারালালি আসে, তাই তো। তাহলে প্যারালালি আসলে আমি আরেকবার দেখিয়ে দিই, তাহলে প্যারালালি আসলে কি হচ্ছে, ফোকাস দিয়ে পাস করছে, তাই তো। এখান থেকে কিন্তু আর একটা পয়েন্ট আমার তৈরি হয়ে গেল। কি, ভালো করে দেখো, আমি একদম পুরো ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করছি, জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, একদম মাথার মধ্যে আর কখনো মানে মাথা থেকে বেরোবে না, মাথার মধ্যে গেঁথে যাবে। কোথায় যাচ্ছে দেখো, ফোকাসে যাচ্ছে, তার মানে এই জায়গাটায় যাচ্ছে, ফোকাসে যাচ্ছে, তাই তো। তার মানে অবজেক্টের যে ইমেজটা অর্থাৎ যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বটা কিন্তু এই ফোকাসেই তৈরি হচ্ছে, তাই তো। সেই প্রতিবিম্বটা কি হচ্ছে, ফোকাসেই তৈরি হচ্ছে। তাহলে আমায় আর একটা জিনিস দেখো বলতে হবে, যে যখন ফোকাসে তৈরি হচ্ছে, দেখো এই যে আমি এই জায়গাটা একটু স্টপ করার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে এই জায়গাটায় যখন ফোকাসে তৈরি হচ্ছে, কেমন, যখন কি হচ্ছে, যখন প্রতিবিম্ব ফোকাসে তৈরি হচ্ছে, কেমন, যখন প্রতিবিম্ব ফোকাসে তৈরি হচ্ছে, ক্লিয়ার, যখন প্রতিবিম্ব ফোকাসে তৈরি হচ্ছে, দেখো এই যে কোথায়, এই যে যখন প্রতিবিম্বটা ফোকাসে তৈরি হচ্ছে, কেমন, তখন ভালো করে লক্ষ্য করে দেখো এই যে প্রতিবিম্বটা একদম পয়েন্ট সাইজ, একদম ক্ষুদ্র আকারে তৈরি হবে, তাই তো, পয়েন্ট সাইজ একদম ক্ষুদ্র আকারে তৈরি হবে, অর্থাৎ এটা কি হবে, এটা হবে হাইলি ডিমিনিশড, তাই তো, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় কি বলছি, যেটাকে আমরা বাংলায় বলছি অতি ক্ষুদ্র, ঠিক আছে, অর্থাৎ হাইলি ডিমিনিশড। ভালো করে লক্ষ্য করে দেখো, এই জায়গাটা লক্ষ্য করে দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটায় তৈরি হচ্ছে, কেমন, এবং এই প্রতিবিম্বটা কিন্তু কি হবে, রিয়েল হবে এবং ইনভার্টেড হবে। রিয়েল মানে কি, রিয়েল মানে হচ্ছে সৎ প্রতিবিম্ব, তাই তো। সৎ প্রতিবিম্ব মানে কি, সৎ মানে যেটাকে আমরা পর্দার মধ্যে ফেলতে পারি, যে প্রতিবিম্বটাকে, রাইট। তো আশা করি তোমাদের পুরো বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি, পুরো কনসেপ্টটাকে দিতে পেরেছি এবং পুরো জিনিসটাকে আমি ভিজুয়ালাইজ করাতে পেরেছি, কেমন, কারণ 3D মডেলের মাধ্যমে খুব সুন্দরভাবে সেই জিনিসটাকে তুলে ধরা যায়, তো সেই জন্যই 3D মডেলের মাধ্যমে আমি ভাবলাম যে তোমাদেরকে যদি এটাকে বুঝিয়ে দেওয়া যায়, কারণ অলরেডি আমি ক্লাস করিয়েছি, আমি ছবি এঁকে দেখিয়েছি, কিন্তু আর একবার জিনিসটাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, কেমন। আর একটা কথা, যারা এখনো আমাদের চ্যানেলটাকে অর্থাৎ স্মার্ট স্কুল বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিও।
এবং তোমরা আর কি ধরনের ভিডিও চাইছো সেটাও কমেন্ট সেকশনে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আশা করি ভালো লেগেছে ভিডিও। থ্যাংক ইউ। আর তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা আজকের মতো।